ধর্মনগরে রাজনৈতিক অশান্তি, পরপর হামলা, পথ অবরোধ ও সংঘর্ষে উত্তেজনা চরমে। ধর্মনগরে গতকাল রাতে দুষ্কৃতীদের দ্বারা জেলা কংগ্রেস ভবনে আগুন লাগানোর চেষ্টা ঘিরে শুরু হওয়া উত্তেজনা আজ রীতিমতো বিস্ফোরক আকার নিল। ঘটনাটির প্রতিবাদে সকলে কংগ্রেস দল ধর্মনগর সেন্ট্রাল রোডে কংগ্রেস ভবনের সামনে পথ অবরোধ করে। কিছুক্ষণ পর তারা অবরোধ ওঠে এবং কংগ্রেস ভবনে সংসদ দিবস নিয়ে আলোচনা করছিলেন। তখনই পরিস্থিতি দ্রুতই নতুন দিকে মোড় নেয়। অবরোধ প্রত্যাহারের পরেই বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে কংগ্রেস ভবনের সামনেই বিজেপি কর্মীরা পথ অবরোধ শুরু করে। ঠিক সেই সময় অপর দিক থেকে সিপিএম দলের সদস্যরা সংবিধান দিবস উপলক্ষে ধর্মনগর এসডিএম অফিসের সামনে জমায়েত শেষ করে প্রচার কর্মসূচি শেষ করে ফিরছিলেন। অভিযোগ, সিপিএম কর্মীদের ফেরার সময় পথ অবরোধে থাকা প্রায় 200 থেকে 250 জন বিজেপি কর্মী হঠাৎই তাদের উপর হামলা চালায়। ভেঙে ফেলা হয় সিপিএমের মাইক, ই রিক্সা সহ বামেদের দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন সামগ্রী। কর্মীদের ওপর চলে মারধর। এতে গুরুতর আহত হন 4 জন সিপিআইএম কর্মী, যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, ধর্মনগরের সম্পাদক অভিজিৎ দে এবং আরও 2 কর্মী। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের ভূমিকা ছিল নীরব। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর জেলার অ্যাডিশনাল এসপি, তা সত্ত্বেও ওনার সামনেই বামেদের ওপর হামলা চালানোর অভিযোগ। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি কর্মীরা ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে হামলা চালিয়ে ভবনের আসবাবপত্র ভাঙচুর করে এবং কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধর করে। আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ক্রমাগত হামলা, পথ অবরোধ ও রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে ধর্মনগর শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আপনারা দেখতে পেয়েছেন গতকাল রাতে ধর্মনগর কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের পর আমরা অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করেছিলাম। রাস্তা অবরোধের পর আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা ধর্মনগর কংগ্রেস ভবনের মাঠে আমরা আমাদের সংবিধান বাঁচাও প্রোগ্রাম করছিলাম। সেই সময়ে বিজেপির কিছু দুষ্কৃতিকারী এসে ধর্মনগর কংগ্রেস ভবনে হামলা চালায়, আমাদের মারধর করে। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন, ওনারা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে আছেন। আমরা এখন যাচ্ছি ওনাদেরকে দেখার জন্য। যখন আক্রমণ করা হয় আমরা দেখতে পেয়েছি অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরেও কিন্তু পুলিশরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ কোনো সহযোগিতা করেনি, পুলিশের সামনে ওরা আক্রমণ করেছে। আমরা বিজেপি যখন জড়ো হচ্ছিল, আমি এসপি সাহেবকে ফোন করে বলেছিলাম যে এই পরিস্থিতি, তারপরও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা কীভাবে তোলা নিতে। ঠিক আছে, আপনাদের এই বিষয়ে কি দাবি থাকবে? অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার। ঠিক আছে, ধন্যবাদ।